হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভিটি থেকে নিজেকে দূরে রাখছেন এবং প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনার লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু যেন অ্যাচিভ করতে পারেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজে পৌঁছে যায়। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। তো শুরু করছি আজকে রিডিং, সাথে থাকুন। জেনে নেব ডিভাইন আর ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। জেনে নেব ডিভাইন আর ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আর ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আর ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় 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 নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। জেনে নেব ডিভাইন আর ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। 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 ওকে, ডিভাইন আর ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আর ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। এতগুলো নেওয়া যাবে না। এটা নিয়ে নেব। ওকে, তো ফ্রেন্ডস, কার্ডসগুলো শেয়ার করি। 6 অফ কাপস, কিং অফ সোর্ডস, এস অফ কাপস, জাস্টিস, নাইট অফ পেন্টাকলস, পেজ অফ সোর্ডস, স্ট্রেংথ, 3 অফ ওয়ান্ডস। তো এই কার্ডগুলো উঠে এসেছে। নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে সেগুলো শেয়ার করি। 6, 1, 29, 11, 2, 3, 8, 17 এই নাম্বারগুলো কিন্তু উঠে এসেছে। আর যে রাশিগুলো উঠে এসেছে সাইনগুলো শেয়ার করি। ওয়াটার সাইন, এয়ার সাইন, আর্থ সাইন অ্যান্ড ফায়ার সাইন। প্রতিটা সাইনই উঠে এসেছে, মানে প্রতিটা রাশি উঠে এসেছে। তো ফ্রেন্ডস, আপনারা কোনোভাবে কোনো কারণে স্টাক হয়ে গেছিলেন, ফাইন্যান্সিয়ালি, ইমোশনালি আপনারা স্টাক সিচুয়েশনে ছিলেন এবং সেখান থেকে মুভ অন করতে পারছিলেন না, লেট গো করতে পারছিলেন না সিচুয়েশানকে। ওকে, এবং আপনি থেমে গেছিলেন। তো আপনার লাইফে গতি আসছে, স্পিড আসছে এবং আপনি স্পিডে কিন্তু অ্যাকশন নিতে দেখা যাচ্ছে আপনাকে। তো ফ্রেন্ডস, আপনার লাইফে গতি আসছে, আপনারা এই সিচুয়েশানকে মুভ অন করছেন, স্টাক সিচুয়েশান থেকে আপনাদের বেরিয়ে অ্যাকশন নিতে দেখা যাচ্ছে এবং নিজের জন্য আপনি স্ট্যান্ড নিচ্ছেন। ওকে, আপনি অ্যাকশন মোডে এসেছেন এবং ফোকাস রয়েছেন নিজের দিকে। তো প্রথমে যেটা আপনি বুঝতে পারছিলেন না বা কোনো সিচুয়েশানে আপনি কীভাবে বেরোবেন বা কেন এই সিচুয়েশান ক্রিয়েট হলো, আশেপাশের পরিস্থিতিকে বুঝতে আপনার একটু সময় লেগেছিল। তো সেই পরিস্থিতিকে বুঝে আপনি সেই পরিস্থিতিকে হ্যান্ডেল করে অ্যাকশন মোডে
এগিয়ে যাচ্ছেন এবং নিজের ওপর ফোকাস রেখেছেন এবং খুব দ্রুত আপনি স্টাক সিচুয়েশন থেকে বেরোতে পারছেন, কারণ আপনি নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছেন। আপনারা স্ট্রেংথে এসেছেন, আপনাদের পাওয়ার দেওয়া হচ্ছে ডিভাইন থ্রু। ডিভাইনের সাথে আপনাদের কানেকশন আরও বেশি স্ট্রং হয়েছে, আপনাদের ক্রাউন চক্র অ্যাক্টিভ হয়েছে, আপনারা নেচারের আশেপাশে থেকে নিজেকে হিল করেছেন এবং আপনারা নিজেদের গুড কর্মা ক্রিয়েট করেছেন, মানুষের সেবা করে, জীবজন্তুর সেবা করে, একে অপরকে হেল্প প্রোভাইড করে আপনারা গুড কর্মা ক্রিয়েট করেছেন এবং আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে। ওকে, এবং আপনারা নার্চারিং এনার্জিতে রয়েছেন, কেয়ারিং এনার্জিতে রয়েছেন এবং আপনাদের কেয়ার করার কোনো পার্সন আপনাদের লাইফে খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং আপনার পোষ্য আপনার প্রতি আরও বেশি ভালোবাসা অনুভব করছে। তো পোষ্যের কেয়ার করুন এবং আপনি পারবেন না এমন কোনো কাজ নেই। তো নিজের ওপর বিশ্বাস রাখুন, নেচারের সংস্পর্শে থাকুন, যতটা পারবেন নেচারের আশেপাশে থাকুন এবং নিজেকে এইভাবেই হিল করতে থাকুন। আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে এবং আপনারা গ্রাউন্ডেড হয়ে ডাউন টু আর্থ হয়ে এগিয়ে যাচ্ছেন, সে কারণে আপনাদের লাইফে ডিভাইন অনেক অনেক ব্লেসিংস নিয়ে আসছেন এবং অনেক অপরচুনিটিস আপনাদের লাইফে আসতে দেখা যাচ্ছে। তো নিজের ওপর ট্রাস্ট রাখুন, ডিভাইনের সাথে নিজেদের বন্ডকে আরও বেশি স্ট্রং করতে থাকুন এবং গ্রাউন্ডেড থাকুন, ফোকাস থাকুন নিজের অ্যাচিভমেন্টের দিকে। ওকে, তো অনেক অনেক গুড নিউজ আপনার দিকে আসতে পারে। এখানে কাউকে কনসিভ করতে দেখা যাচ্ছে, যারা বেবি প্ল্যানিং করছিলেন তো তাদের সে প্ল্যান সাকসেসফুল হতে দেখা যাচ্ছে এবং আপনারা খুব তাড়াতাড়ি মাতৃসুখ অনুভব করতে চলেছেন। তো অনেক গুড নিউজ আপনাদের দিকে কিন্তু আসতে চলেছে এবং আপনাদের দিকে পার্মানেন্ট সাকসেস আসছে, পার্মানেন্ট কোনো জবের অফার আপনার দিকে আসতে পারে, নিউ অফার কেউ আপনাকে সাজেস্ট করতে পারে। তো সেইভাবেই আপনি নিজেকে এগিয়ে নিয়ে যাবেন, অফারটাকে গ্র্যাব করুন। এটা খুব ভালো সময় আপনার জন্য নিউ অপরচুনিটিসকে গ্র্যাব করার, যেটা আপনার লাইফে পার্মানেন্ট গ্রোথ সাকসেসকে অ্যাট্রাক্ট করতে হেল্প করবে। সব দিক থেকে আপনার লাইফে গ্রোথ সাকসেস আসছে এবং 3টে গুড নিউজ আপনাদের লাইফে আসতে দেখা যাচ্ছে। ওকে, জব, রিলেশনশিপ এবং কেরিয়ার রিলেটেড গুড নিউজ আপনাদের দিকে খুব তাড়াতাড়ি আসছে। তো নিজেকে ব্লেসড ভাবুন, নিজের ওপর কাজ করতে থাকুন এবং আপনার দিকে আসা অফারগুলোকে গ্র্যাব করুন, অ্যাকসেপ্ট করুন এবং আপনাদের রিসিভিং মোডে থাকতে বলা হচ্ছে। আপনারা অনেক স্ট্রাগল করে এই জায়গাতে এসে পৌঁছেছেন এবং আপনাদের লাইফে সূর্য উদয় হচ্ছে, সমস্ত অন্ধকার দূরে যাচ্ছে এবং আপনারা আপনাদের অ্যাকশনের কারণে লাইফে অনেক কিছুকে অ্যাচিভ করতে পারছেন এবং ডিভাইন ব্লেসিংস আপনাদের সাথে সব সময় থাকে। তো এইভাবে সামনে এগিয়ে যান, গিভ আপ করবেন না এবং যেভাবে নিজের ওপর কাজ করে গেছেন আপনারা অতীতে, সেইভাবে নিজের জন্য স্ট্যান্ড নিয়ে যান এবং ফোকাস রাখুন নিজের গোলের দিকে। আপনারা যে পথে চলছেন সেটা একদমই সঠিক পথে আপনারা কিন্তু চলছেন। ওকে, আপনাদের নিউ বিগিনিং আসতে দেখা যাচ্ছে, ডিভাইন আপনাদের লাইফে নিউ বিগিনিং নিয়ে আসছেন এবং আপনাদের ইমোশনে ব্যালেন্স আসছে এবং আপনাদের যারা এখনও ইমোশনে ব্যালেন্স নিয়ে আসতে পারেননি তাদেরকে ডিভাইন বলতে চাইছেন যে আপনাদের ইমোশনে ব্যালেন্স নিয়ে আসা প্রয়োজন। নিউ বিগিনিং কিন্তু আপনাদের হচ্ছে। যদি আপনারা এখন ইমোশনালি ব্যালেন্স না হতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে প্রবলেম ক্রিয়েট হতে পারে। তো ব্যালেন্স রাখুন নিজের এনার্জিকে, লাভ লাইফে, কেরিয়ার লাইফে এনার্জিকে কিন্তু ব্যালেন্স করে চলতে হবে আপনাকে। আপনার হেলথ ইস্যু সলভ হতে দেখা যাচ্ছে, ডিভাইন আপনার দায়িত্ব নিয়ে নিয়েছেন এবং আপনাকে আপনার গ্রোথের দিকে নিয়ে যাচ্ছেন। ডিভাইন আপনার দিকে অনেক নিউ অপরচুনিটিস ব্লেসিংস রূপে পাঠাচ্ছেন, তো সেগুলোকে রিসিভ করুন এবং তো আপনার জীবনের মেঘ কেটে যাচ্ছে, আলো প্রবেশ করছে এবং ডিভাইন আপনাকে সাপোর্ট করছেন। ডিভাইন হ্যান্ড সব সময় আপনাকে সাপোর্ট করে এবং সব সময় আপনাকে ব্লেসিং সেন্ড করে। তো ডিভাইনের ওপর ট্রাস্ট রাখুন, গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং যা কিছু অ্যাচিভ করতে চান সেভাবে নিজেকে তৈরি করুন এবং সমস্ত গোলকে সিলেক্ট করে সেই অনুযায়ী আপনাকে কিন্তু কাজ করতে হবে। তাহলে আপনি ব্লেসিংস নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন এবং আপনাকে দেখা যাচ্ছে যে আপনি নিজের ওপরে অনেক কাজ করছেন, নিজেকে একটা পজিটিভিটির মধ্যে রেখেছেন, পজিটিভ সাইকেলের মধ্যে রেখেছেন এবং আপনাকে অ্যাঞ্জেলসও সাপোর্ট করছেন, ডিভাইনও সাপোর্ট করছেন এবং আপনাকে সেইভাবে কিন্তু রাস্তাতে নিয়ে যাওয়া হচ্ছে। তো নিজের ইমোশনকে ব্যালেন্সে রাখা কিন্তু খুব প্রয়োজন। আপনি কিন্তু এখন প্রস্ফুটিত হতে চলেছেন, আপনি এখন ফুলের মতো প্রস্ফুটিত হতে চলেছেন। তো নিজের সৌন্দর্যে কখনো ডাউট নিয়ে আসবেন না, নিজের স্কিলের ওপরে যে আপনি কাজ করছেন, আপনার যে ট্যালেন্ট রয়েছে তার উপরে কখনো ডাউট নিয়ে আসবেন না, সেলফ ডাউটে যাবেন না।
তো নিজের ওপর কাজ করে সেই ডাউটটাকে রিলিজ করুন। কিং অফ সোর্স, আপনার হেটার্স কোনো টক্সিক মাস্কুলাইন হতে পারে, ফেমিনাইনও হতে পারে। তো মাস্কুলাইন এনার্জিটা বেশি স্ট্রং উঠে এসেছে, তো দূর থেকে আপনাকে কিন্তু ফলো করছে। আপনি যে গ্রোথ সাকসেসকে অ্যাচিভ করছেন, একটা ভালো লাইফ লিড করছেন, হ্যাপি রয়েছেন, ডিভাইন আপনার হেটার্সদের আপনাদের জীবন থেকে দূর করে দিয়েছেন। তো দেন আপনারা এখন হ্যাপি লাইফ লিড করছেন এবং সেই লাইফ দেখে তারা আপনার দিকে জেলাস এনার্জি সেন্ড করছে এবং নতুন করে আপনার লাইফে এন্টার করতে চাইছে, অ্যাকশন নিয়ে আপনার লাইফের সমস্ত হ্যাপিনেসকে এন্ড করে দিতে চাইছে। তো এই সমস্ত হেটার্স থেকে নিজেকে দূরে রাখুন, তারা কিন্তু দূর থেকে আপনাকে ফলো করছে। আপনি যদি কোনো পাবলিক ফিগার হতে পারেন, সোশ্যাল মিডিয়া যদি আপনাদের কোনো অ্যাকাউন্ট থেকে থাকে, বা আপনি হয়তো কোনোভাবে তাদের এনার্জি সার্কেলে চলে এসেছেন, তো আপনাকে বলা হচ্ছে যে এনার্জেটিক্যালি নিজেকে ডিটাচ রাখুন এবং পাবলিক ফিগার হওয়ার থ্রু যদি আপনাদের প্রোফাইল লক করার কোনো ব্যবস্থা না থাকে বা প্রোফাইল লক করতে পারবে না এমন কোনো সিচুয়েশান থাকে, তো নিজের এনার্জিকে ক্লিন করতে থাকুন, কারণ এরা এনার্জেটিক্যালি অ্যাটাক করে। ওকে, আপনার পিকে ব্ল্যাক ম্যাজিক করে এবং এনার্জেটিক্যালি আপনাকে অ্যাটাক করে। তো নিজের এনার্জিকে ক্লিন করতে থাকুন, ওকে, এবং নিজেকে এভাবেই আপডেট করতে থাকুন এবং নিজের সুন্দর সুন্দর ছবিগুলো ইনস্টাগ্রামে, ফেসবুকে পোস্ট করতে থাকুন, কারণ আপনার মধ্যে সেই ট্যালেন্টগুলো রয়েছে। আপনি হ্যাপি লাইফ লিড করছেন, নিজের হ্যাপিনেসকে আপনি শেয়ার করছেন। তো সেটা দেখে যারা জেলাস এনার্জি সেন্ড করছে তাদের সেটা ফল্ট, আপনার নয়। তো নিজেকে যতটা পারবেন প্রোটেক্ট রাখুন এবং নিজের এনার্জিকে ক্লিন করতে থাকুন, ডিভাইনের মন্ত্র চান্ট করতে থাকুন এবং নিজের লাইফকে হ্যাপিলি লিড করে যান। এবং আপনার শত্রু দ্বারা যেন আপনি পূর্বের সিচুয়েশনে না যান, সে কারণে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে এই সমস্ত হেটার্সদের থেকে। এরা আপনার দিকে কিন্তু একদম মানে চিরের মতো নজর দিয়ে রেখেছে। এরা আপনার ডাউনফল ম্যানিফেস্ট করছে এবং কোনোভাবে আপনার এনার্জি সার্কেলে প্রবেশ করতে চাইছে। তো এদেরকে একদমই নিজের এনার্জি সার্কেলে প্রবেশ করতে দেবেন না। আপনিও অ্যাকশন নিয়ে এদেরকে নিজের জায়গাটা দেখিয়ে দিন, ওকে। এবং আপনাদের রিলেশনশিপে ব্যালেন্স আসছে, আপনাদের পার্টনার আপনাদের দিকে আসতে দেখা যাচ্ছে। অনেকেই টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, সোলমেট জার্নিতে রয়েছেন, স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন, তাদের রিলেশনশিপে ব্যালেন্স আসছে, লেভেল আপ হতে দেখা যাচ্ছে। কোনো ম্যারেজ প্রপোজাল আপনাদের লাইফে আসতে পারে এবং আপনাদের পার্টনার আপনার দিকে একটা স্ট্রং কমিটমেন্ট নিয়ে আসছে। তো অবশ্য নিজেকে তৈরি রাখুন এবং কোনো ডাউট রাখবেন না। পূর্বের সিচুয়েশন থেকে না অভিজ্ঞতা আপনার পার্টনারের ওপর দিয়ে প্রয়োগ করবেন না, কারণ এই পার্টনার আপনার ডেস্টাইন পার্টনার এবং আপনার সোল লেভেলে আপনাকে হেল্প করতে আসছে, ওকে, আপনার সোল জার্নিতে আপনাকে হেল্প করতে আসছে। তো সেই কারণে কিন্তু আপনাকে নেগেটিভ মাইন্ড থেকে দূরে থাকতে হবে, নেগেটিভিটিকে রিলিজ করে পজিটিভ মাইন্ড নিয়ে সামনে এগোতে হবে ডেস্টাইন পার্টনারের সাথে এবং নিজের সোল জার্নিকে হ্যাপিলি এগিয়ে নিয়ে যেতে হবে। তো আপনাদের পার্টনার কিন্তু আপনাদের দিকে আসছে, ওভার থিঙ্কিং করবেন না, মাইন্ডকে ক্লিয়ার রেখে সামনে এগিয়ে যান। আপনারা একসাথে অনেক কিছু অ্যাচিভ করতে এসেছেন এবং আপনাদের ইমোশনাল ব্যালেন্স আসতে চলেছে এবং আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপ আপনাদের দিকে আসতে চলেছে। সমস্ত মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু এন্ড হতে দেখা যাচ্ছে, ওকে। জাস্টিস, আপনাদের জন্য জাস্টিস আসছে, আপনাদের জন্য ন্যায় আসছে, আপনাদের লাইফে ব্যালেন্স আসছে এবং আপনাদের অ্যাকশন মোডে থাকতে দেখা যাচ্ছে। আপনারা অ্যাকশন মোডে রয়েছেন, আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে এবং ডিভাইনের সাপোর্ট আপনার সাথে সবসময় থাকে। ডিভাইন ব্লেসিংস সবসময় আপনাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেতে আপনাকে, এবং আপনাকে একটা অথরিটি দেওয়া হয়েছে। আপনার ক্রাউন চক্র ভীষণ অ্যাক্টিভ, ডিভাইনের সাথে আপনার বন্ড দিনে দিনে স্ট্রং হচ্ছে এবং আপনি স্পিরিচুয়াল পার্সনে পরিণত হচ্ছেন আরও বেশি। ডিভাইনের ওপর আপনাদের ট্রাস্ট আরও বেশি ইনক্রিজ হচ্ছে। তো খুবই একটা এটা হ্যাপি থাকার বিষয়, কারণ আপনার উৎস হচ্ছে ডিভাইন। আপনি যখন ডিভাইনের ওপর সম্পূর্ণ স্যারেন্ডার করে দেবেন এবং সম্পূর্ণ ট্রাস্ট রাখবেন, তখন আপনার কাজের গতি আরও বেশি কিন্তু ইনক্রিজ হবে। তো এইভাবেই ডিভাইনের ওপর ট্রাস্ট রাখুন, নেগেটিভ হবেন না, আপনার সমস্ত উইশ ডিভাইন ফুলফিল করবেন এবং আপনাদের লাইফে অনেক পজিটিভিটি আসছে, কারণ ডিভাইন আপনার হার্ডওয়ার্কের ফল হিসাবে সেগুলোকে আপনার লাইফে দিচ্ছেন। তো অবশ্যই আপনাকে ব্যালেন্স নিয়ে এগোতে হবে, অ্যাকশন মোডে থাকতে হবে এবং ফোকাস থাকতে হবে নিজের দিকে। নিজের ওপর আপনাকে কাজ করে যেতে হবে এবং প্রতিটা পদক্ষেপ আপনাকে কেয়ারফুলি নিতে হবে, যাতে কোনোভাবে কোনো ভুল পদক্ষেপ না নিয়ে
ঠিক আছে, যাতে আপনারা কোনো ভুল পদক্ষেপ না নিয়ে নেন, ভুল ডিসিশন যেন না নিয়ে নেন, সেভাবে কিন্তু আপনাদের সতর্ক হয়ে চলতে হবে এবং আপনাদের ইনটিউশনকে স্ট্রং রাখতে হবে। আপনাদের হার্ট চক্র ব্লক করে দেওয়া হয়েছিল, সেটা আনব্লক করে দেওয়া হয়েছে এবং আপনাদের লাভ লাইফকে হিল করা হচ্ছে। তো যতটা পারবেন গ্রিন কালারের পোশাক পরার চেষ্টা করুন, নেচারের আশেপাশে থাকুন এবং নিজেকে হিল করুন। আপনার হার্ট চক্র হিল করার কিন্তু ভীষণ প্রয়োজন। ওকে, এবং ইনটিউশনকে স্ট্রং রাখতে আপনাকে কিন্তু মেডিটেশন করতে হবে। তো ডেলি মেডিটেশন করতে থাকুন, 7 চক্রের মেডিটেশন ডেলি করতে থাকুন। তো এইভাবে আপনার লাইফকে পজিটিভ দিকে নিয়ে যাচ্ছেন এবং অনেক পজিটিভ ঘটনা আপনার সাথে এখন আপনি ঘটতে দেখবেন। ওকে, তো জেনে নেব ডিভাইন আর ভিউয়ার্সের জন্য আর কী কী গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আর ভিউয়ার্সের জন্য আর কী কী গাইডেন্স নিয়ে এসেছেন, প্লিজ ডিভাইন গাইড করো। ওকে, ওয়াও, ওকে, ঠিক আছে। আপনাদের লাইফে একটা মানে কি বলবো, স্ট্রাগল চলছিল, বারবার মনে হচ্ছিলো আপনাদের কেউ তর্কে জড়িয়ে দিচ্ছিল বা একটা নেগেটিভ সিচুয়েশানে আপনাদের পুশ করা হচ্ছিল, আপনাদের লাইফে স্ট্রাগল ক্রিয়েট করা হচ্ছিল, মতভেদ হচ্ছিল মানুষের সাথে, সমাজে আপনার রেপুটেশন খারাপ হচ্ছিল, মানুষের সাথে আপনার মতের মিল হতো না। তো সেই সিচুয়েশান থেকে আপনাকে বেরোতে দেখা যাচ্ছে। আপনাদের বুধ গ্রহকে পজিটিভিটি দেওয়া হচ্ছে এবং বুধ গ্রহ উইক বলে আপনাদের এই যে এত সমস্যা আপনাদের লাইফে ঘটে থাকতো, যে আপনি আপনার হেটার্স আপনার দিকে কী এনার্জি সেন্ড করছে সেদিকে ফোকাস করতেন, নিজেকে আপনি তাদের সাথে তর্কে বিতর্কে জড়িয়ে দিতেন, তাদের সাথে মতের মিল হতো না বলে আপনি তাদের সাথে একটা মানে কি বলবো দ্বন্দ্বে জড়িয়ে পড়তেন, যেটাতে আপনি নিজের কাজে ফোকাস করতে পারতেন না, কিন্তু সাকসেসফুল তা আপনার হেটার্সরাই কিন্তু হয়ে যেত, তারাই হয়ে যেত। তো এই সিচুয়েশান থেকে আপনি বেরোতে পারছেন, আপনাদের বুধ গ্রহ স্ট্রং হচ্ছে, নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে এবং নিজের নলেজকে কাজে লাগিয়ে আপনারা লাইফে অনেক কিছুকে অ্যাচিভ করতে পারছেন এবং আপনাদের লাইফে বিজয়ী হতে দেখা যাচ্ছে। সমস্ত স্ট্রাগলে আপনারা বিজয়ী হচ্ছেন, আপনারা লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত অ্যাচিভ করতে আপনারা কিন্তু সক্ষম আপনারা। তো সেই সামর্থ্য আপনাদের মধ্যে রয়েছে যে আপনারা লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সেই সমস্ত ক্ষমতা আপনাদের মধ্যে কিন্তু রয়েছে। তো তার উপরে শুধু আপনাকে কাজ করতে হবে, ফোকাস রাখতে হবে। তো নিজের লাইফের গ্রোথ সাকসেস আপনি নিজেই নিয়ে আসতে পারবেন যদি আপনি ফোকাস থাকেন এবং নিজের উপর হার্ডওয়ার্ক করতে থাকেন। ডিভাইন তো আপনাকে পথ দেখাচ্ছেন, ডিভাইন আপনাকে সেভাবে পাওয়ার দিচ্ছেন। আপনি পাওয়ারফুল একজন সোল, আপনার অরা ভীষণ পাওয়ারফুল এবং আপনি লাইফে বিজয়ী হতে এসেছেন, হ্যাপি থাকতে এসেছেন এবং মানুষ আপনাকে ফলো করছে। সমাজে আপনার রেপুটেশন ইনক্রিজ হচ্ছে। তো আপনার রেপুটেশনকে যারা খারাপ করতে চেয়েছিল তাদের রেপুটেশন খারাপ হচ্ছে এবং আপনার সমাজের রেপুটেশন আরও বেশি ভালো হচ্ছে, গুড রেপুটেশন আপনার সমাজে ক্রিয়েট হচ্ছে এবং আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যে আপনার সোল জার্নিতে এমন একটা জায়গায় আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে যে পূর্বের সিচুয়েশানগুলো আপনার লাইফে কেন ক্রিয়েট হয়েছিল, কী কারণে আপনাকে এত স্ট্রাগল দেওয়া হয়েছিল সেটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। কারণ সেই ঘটনাগুলো যদি না ঘটতো আপনার সোল কিছু নলেজ গেইন করতে পারতো না। তো সেটা আপনার সোল গ্রোথের জন্য গুরুত্বপূর্ণ ছিল, সেই কারণে আপনার লাইফে স্ট্রাগল দেওয়া হয়েছিল, এরকম নেগেটিভ সিচুয়েশান ক্রিয়েট করা হয়েছিল এবং আপনার হেটার্সও যুক্ত ছিল। তো সেই সমস্ত হেটার্সদের আপনাদের জীবন থেকে দূর করে দেওয়া হচ্ছে এবং আপনাকে বিজয়ী হতে, আপনাকে হ্যাপি লাইফ লিড করতে আপনার হেটার্সরা এবার দেখছে। তো নিজেকে ফোকাস রাখবেন, তাদের দিকে ফোকাস কম দিয়ে নিজের দিকে ফোকাস রাখবেন এবং এইভাবে অ্যাকশন মোডে এগিয়ে যাবেন। আপনার লাইফের গ্রোথ সাকসেস আপনি নিজেই অ্যাচিভ করতে পারবেন, এতটা পাওয়ারফুল আপনি। আপনার 6 নম্বরের সাথে কোনো কানেকশন থাকতে পারে, আপনাদের ভাগ্যাঙ্কে, মূলাঙ্কে, আপনাদের বার্থডে, অ্যানিভার্সারি, কোনো স্পেশাল ডেট, এই নাম্বারগুলো হতে পারে যেগুলো আমি শেয়ার করেছি। তো সেভাবে কিন্তু রেজোনেট করাবেন। ওকে, তো আপনাদের সময় খুব ভালো দিকে যাচ্ছে, আপনাদের ভালো সময় স্টার্ট হয়ে গেছে, খারাপ সময় শেষ হয়ে গেছে। তো ভালো সময়কে উপভোগ করুন, পূর্বে যা হয়েছে সেখান থেকে লেসন নিন, দিয়ে এগিয়ে যান। পূর্বের এনার্জিতে স্টাক হয়ে থাকবে না, পূর্বের এনার্জিকে কিন্তু আপনাকে লেট গো করতে হবে। পূর্বের এনার্জিকে যদি আপনি লেট গো না করেন তাহলে আপনারা কিন্তু এগোতে পারবেন এবং আপনারা যদি এগোতে না পারেন তাহলে আপনার দিকে যে ব্লেসিংসগুলো ডিভাইন পাঠাচ্ছেন সেগুলোকে আপনারা গ্র্যাব করতে পারবেন না, রিসিভ করতে পারবেন না। তো আপনাকে কিন্তু অবশ্যই লেট গো করতে হবে সে সমস্ত নেগেটিভ সিচুয়েশনকে এবং আপনার লাক আপনাদের সঙ্গ দিচ্ছে, আপনাদের গুড কর্মা যে আপনারা ক্রিয়েট করেছেন তার রেজাল্ট আপনারা পাচ্ছেন এবং আপনাদের লাইফে সুখ সমৃদ্ধি আসছে, ব্যালেন্স আসছে।
অনেক নলেজ আপনারা গেইন করেছেন, সেগুলোকে আপনারা এখন নিজের লাইফে প্রয়োগ করছেন এবং এটা আপনার জন্য ভীষণ প্রয়োজন। তো সেইভাবেই কিন্তু এগিয়ে যান, ওকে? এবং নিজের ইচ্ছেগুলোকে কখনো মরে যেতে দেবেন না। নিজের ইচ্ছেগুলোকে পূরণ করার সামর্থ্য আপনার মধ্যে রয়েছে এবং সেগুলোর উপরে আপনি ফোকাস করুন। নিজের ইচ্ছেগুলোকে পূরণ করুন। আপনার ইচ্ছেগুলো কিন্তু ঈশ্বরের ইচ্ছে। ইনটিউশন থ্রু ডিভাইন আপনাকে সেদিকে পুশ করছে, যেদিকে ডিভাইন আপনাকে নিয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে আপনার জন্য সঠিক রাস্তা। তো সেই রাস্তাতে আপনাকে যেতে বলা হচ্ছে এবং আপনাকে অ্যাকশন মোডে থাকতে বলা হচ্ছে। আপনি অনেক স্পিরিচুয়াল, আপনি ঈশ্বরের অনেক কাছের কেউ, আপনারা ডিভাইন সোল। তো আপনার দিকে অনেক অনেক ব্লেসিংস, অনেক পজিটিভিটি, অনেক হেল্প, অনেক সাপোর্ট আপনার দিকে কিন্তু এখন আপনারা আসতে দেখবেন এবং সমস্ত টক্সিসিটি, সমস্ত টক্সিক মানুষজন আপনার জীবন থেকে দূর হচ্ছে এবং একটা পজিটিভ লাইফের দিকে আপনারা পাড়ি দিচ্ছেন, একটা হ্যাপি লাইফের দিকে আপনারা পাড়ি দিচ্ছেন। এবং এখানে ম্যারেজের এনার্জি ভীষণ উঠে আসছে। এখানে কাউকে ম্যারেজ করতে দেখা যাচ্ছে, আপনার দিকে হয়তো কোনো ম্যারেজ প্রপোজাল আসছে বা আপনি হয়তো কাউকে ম্যারেজ প্রপোজাল দেবেন ঠিক করেছেন। তো সেটা কিন্তু অবশ্যই আপনাদের জন্য অনেক সাকসেসফুল ম্যারেজে পরিণত হবে। অনেক গ্রোথ আপনারা একে অপরের জন্য নিয়ে আসবেন, অনেক সাকসেস আপনারা একে অপরের জন্য নিয়ে আসবেন। তো অনেক অনেক কংগ্র্যাচুলেশনস এখন থেকে। যেভাবে নিজেকে পজিটিভ রাখুন এবং আপনার দিকে যে সমস্ত ব্লেসিংস আসছে সেগুলোকে রিসিভ করুন, ওকে? আপনাদের 10 নাম্বারের সাথে কোনো কানেকশন থাকতে পারে, 1 নাম্বারের সাথে কোনো কানেকশন থাকতে পারে। তো এগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার, ভাগ্যাঙ্কে, মূলাঙ্কে আমি যেগুলো শেয়ার করলাম সেগুলো হতে পারে। তো সেইভাবে কিন্তু রেজোনেট করলে কমেন্ট করবেন এবং জোর করে রেজোনেট করাতে যাবেন না। এখানে অনেকের এনার্জি উঠে আসে, কারণ এটা কালেকটিভ রিডিং, এটা জেনারেল রিডিং। এখানে অনেকের এনার্জি উঠে আসবে। তো আপনার সাথে যতটুকু রেজোনেট করছে ততটুকুটাই নেবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। এবং আপনারা যদি পার্সোনাল রিডিং নিতে চান তো 499 থ্রু আপনারা পার্সোনাল রিডিং নিতে পারেন। তাতে আপনারা 5টা কোশ্চেন করতে পারবেন এবং আপনাদের সাথে গাইডেন্স শেয়ার করা হবে এবং সঠিক সময় আপনাদের কিন্তু এই রিডিং এবং গাইডেন্স দুটোই শেয়ার করা হবে। এবং যারা ট্যারোট কোর্স জয়েন করতে চান, ট্যারোট কার্ডের প্রতি আপনাদের ইন্টারেস্ট গেইন হয়েছে, তারা অবশ্যই 8337897836 এই নম্বরে টেক্সট করুন। রিডিং নিতে হলেও আপনারা এই নম্বরে টেক্সট করবেন এবং আপনারা যারা ট্যারোট কোর্স জয়েন করতে চান তারাও কিন্তু এই নম্বরে টেক্সট করবেন এবং আপনাদের নেম এবং লোকেশন সেন্ড করবেন, ওকে? তো অবশ্যই আপনাদের প্রতিটা কার্ডের মিনিং হাতে ধরে শেখানো হবে, প্রতিটা কার্ডের মানে আপনাদের বোঝানো হবে, যাতে আপনারাও পরবর্তীতে একটা সাকসেসফুল ট্যারোট রিডারে পরিণত হতে পারেন এবং এই বিষয়টাকে আপনারা প্রফেশন হিসেবে নিয়ে এগোতে পারেন। তাতে আপনারা লাইফে অনেক গ্রোথ সাকসেসকে অ্যাচিভ করতে পারবেন এবং সবথেকে বড় কথা যে আপনারা নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করতে পারবেন এবং আপনার দিকে যে বা যারা সমস্যা নিয়ে আসবে তাদেরকেও আপনি সঠিক সমাধান দিতে পারবেন। তো অবশ্যই অবশ্যই ট্যারোট কোর্স জয়েন করুন যারা ট্যারোট কার্ড রিডিং শিখতে চান। 2000 রুপিস থ্রু আপনারা কমপ্লিট ট্যারোট কোর্স করতে পারছেন, ওকে? তো অবশ্যই অবশ্যই জয়েন করুন। আপনাদের এজ হতে পারে 33, 30, 24, 26, 50, 41, 64, 46, 55, 62 এগুলো আপনাদের এজ হতে পারে এবং আপনাদের যে বার্থ মান্থ হতে পারে জুন, মার্চ, মে, নভেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে এবং আপনাদের যে বার্থ ইয়ার হতে পারে 1982, 1983, 1988, 1981, 1971, 1977, 1975, 1979, 1991, 1996, 1993, 1994, 1998, 2001, 2006 এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। তো যার সাথে যেটুকু রেজোনেট করছে সেটুকুটাই নেবেন, ওকে? তো ফ্রেন্ডস, জেনে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওম ডেক থেকে আমাদের কি গাইডেন্স উঠে আসছে আর জানবো, ওকে? মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন, মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন।
ওকে, আপনার দিকে যে বা যারা নেগেটিভ অ্যাটাক সেন্ড করেছিল, সাইকিক অ্যাটাক সেন্ড করেছিল, আপনার বিপক্ষে দাঁড়িয়েছিল, দ্য ডেভিল মানে সবসময় ব্ল্যাক ম্যাজিক হয় না, মাইন্ড নেগেটিভ করা হয়, সাইকোলজিক্যালি অ্যাটাক করা হয়, আপনার মাইন্ডকে ওয়াশ করা হয় সম্পূর্ণভাবে, আপনাকে ট্র্যাপে ফেলে রাখা হয়, আপনাকে ডিপ্রেস সিচুয়েশনে ফেলে দেওয়া হয় উল্টোপাল্টা বুঝিয়ে। তো এই সমস্ত অ্যাটাক আপনার যে হেটার্সদের থেকে আসছিল, সেই সমস্ত হেটার্সকে আপনাদের লাইফ থেকে রিমুভ করে দেওয়া হচ্ছে এবং তাদের দিকে এই সিচুয়েশানগুলো এখন ব্যাকফায়ার করছে, তাদের দিকে নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হবে এবং আপনাদের দেখা যাচ্ছে ফেয়ার অ্যাংজাইটির মধ্যে আপনারা পড়েছিলেন, তো সেখান থেকে আপনারা বেরোতে পারবেন এবং আপনাদের জন্য মহাদেব বলতেও চাইছেন যে ফেয়ার অ্যাংজাইটি মনের মধ্যে রেখে কিন্তু আপনারা এগোতে পারবেন না। তো ফেয়ার অ্যাংজাইটিকে রিলিজ করুন এবং রিস্ক নিন, তবে সেই বিষয়ে আপনাকে সঠিকভাবে জানতে হবে, যাচাই করে সেই বিষয়ে এগিয়ে যান, সেই বিষয়ে রিস্ক নিন। কোনো বিষয় না জেনে সেই বিষয়ে কিন্তু এগোতে যাবেন না, বিষয়টাকে ভালো করে জেনে আপনাকে এগোতে বলা হচ্ছে। ফেয়ার অ্যাংজাইটি নিজের মনের মধ্যে কিন্তু পোষণ করে রাখবেন না, ইলিউশন থেকে নিজেকে দূরে রাখুন, ট্র্যাপ থেকে নিজেকে দূরে রাখুন এবং সমস্ত অ্যাডিকশান থেকে আপনাদের দূরে থাকতে বলা হচ্ছে। কারো লাইফে কোনো অ্যাডিকশান ক্রিয়েট হয়েছে, সে যে কোনো বিষয় হতে পারে, তো সেই অ্যাডিকশান থেকে আপনাদের কিন্তু দূরে থাকতে বলা হচ্ছে। সেই অ্যাডিকশান থেকে যত বেশি আপনারা দূরে থাকবেন, তত বেশি গ্রোথ সাকসেসকে আপনারা লাইফে কিন্তু অ্যাচিভ করতে পারবেন। দ্য চ্যারিয়ট, তো গণেশজির কার্ড উঠে এসেছে, আপনাদের সঠিক দিক দেখানো হচ্ছে, নিউ বিগিনিং হতে দেখা যাচ্ছে আপনাদের লাইফে এবং আপনারা নিজের কন্ট্রোল নিজের হাতে নিতে পেরেছেন, লেট গো করেছেন সিচুয়েশনকে, আপনাদের উইল পাওয়ার ইনক্রিজ হচ্ছে, কাজ করার ইচ্ছে আপনাদের বেড়েছে, ইচ্ছে শক্তি বেড়েছে, কাজ করার ক্ষমতা আপনাদের বেড়েছে এবং আপনারা দৃঢ়প্রতিজ্ঞ হয়ে সামনে এগিয়ে যাচ্ছেন এবং একটা সাকসেসফুল লাইফের দিকে আপনারা কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং আপনাদের দেখাও যাচ্ছে সাকসেসফুল একটা পার্সনে পরিণত হতে এবং আপনাদের অ্যাকশন মোডে থাকতে বলা হচ্ছে। সবসময় নিজের জন্য অ্যাকশন নিতে থাকবেন, নিজেকে কখনো ডিপ্রেস সিচুয়েশনে রাখবেন না, স্টাক রাখবেন না, নিজেকে সবসময় এগিয়ে যাবেন, মুভ অন করবেন সমস্ত নেগেটিভিটি থেকে, সমস্ত নেগেটিভ মানুষজন থেকে, সমস্ত নেগেটিভ সিচুয়েশন থেকে। ওকে, দ্য এম্পারার, তো মহাদেবের রিডিংয়ে স্বয়ং মহাদেব উঠে এসেছেন, তো আপনাদের সঠিক দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আপনারা যে পথে রয়েছেন সঠিক দিকেই যাচ্ছেন এবং আপনারা লাইফ থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন এবং মহাদেব আপনাদের লাইফে অনেক অনেক ব্লেসিং সেন্ড করছেন। আপনাদের যে গোল আপনারা অ্যাচিভ করেছেন সেই গোলের খুব কাছাকাছি আপনারা চলে এসেছেন, তো অবশ্যই আপনাদের এভাবে এগিয়ে যেতে হবে, গিভ আপ করবেন না, আপনারা যা অ্যাচিভ করতে চান তার খুব কাছাকাছি কিন্তু আপনারা চলে এসেছেন। আপনাদের লাইফে একটা সাকসেসফুল ইভেন্ট ক্রিয়েট হতে দেখা যাচ্ছে, আপনারা অথরিটি পেতে চলেছেন, আপনাদের ওয়ার্কআউট করে নিজেদের ফিজিক্যাল বডিতে কোনো চেঞ্জ হতে দেখা যাচ্ছে, কোনো চেঞ্জ আসছে আপনাদের ফিজিক্যাল বডিতে, আপনাদের সোল লেভেলে অনেক চেঞ্জ আপনারা এখন ফিল করবেন। আপনারা সোল লেভেলে যখন চেঞ্জ হবেন, গ্রোথ নিয়ে আসবেন, তো আপনাদের অবশ্যই ফিজিক্যাল বডিতেও কিন্তু অনেক চেঞ্জ আসবে, তো সেরকমই চেঞ্জ আপনাদের আমার কোনো ভিউয়ার্সের কিন্তু এসেছে এবং কোনো ফাদার ফিগারের থেকে আপনাদের সাপোর্ট পেতে দেখা যাচ্ছে। কোনো ফাদার ফিগারের সাথে যদি আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছিল পূর্বে, তো তাদের থেকে সেই মিসআন্ডারস্ট্যান্ডিং সিচুয়েশন দূরে যাচ্ছে এবং আপনাদের একটা ব্যালেন্স রিলেশন ক্রিয়েট হতে দেখা যাচ্ছে, সাপোর্ট আসতে দেখা যাচ্ছে আপনাদের দিকে এবং আপনার কন্ট্রোল আপনি নিজের হাতে নিতে পারছেন এবং যে সমস্ত হেটার্সদের কাছে বা যে সমস্ত আদার্স পার্সনের কাছে আপনার কন্ট্রোল ছিল, সেখান থেকে আপনি নিজের কন্ট্রোল, নিজের এনার্জি সমস্ত কিছু নিয়ে নিজের দিকে ফোকাস রাখতে আপনাদের দেখা যাচ্ছে। তো খুব পজিটিভ একটা রিডিং আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এইভাবে নিজের মাইন্ডকে পজিটিভ রাখবেন, মাইন্ডকে কখনো নেগেটিভ হতে দেবেন না। আপনারা তখনই নেগেটিভ হয়ে যাবেন যখন আপনাদের মাইন্ড নেগেটিভ হয়ে যাবে এবং সাইকিক অ্যাটাক যখন হয় আপনাদের লাইফে, যখন আপনি মাইন্ডকেও নেগেটিভ রাখেন, দুটো অ্যাড হয়ে আপনাদের এনার্জিকে ভীষণভাবে লো করে দেয়। তো সেই কারণে নিজের মাইন্ডকে পজিটিভ রাখবেন, এনার্জেটিক রাখবেন নিজেকে। ওকে, তো ফ্রেন্ডস জেনে নেবো অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে আসছেন। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন, অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, ম্যানিফেস্টেশন ইজ ওয়ার্কিং, তো নিজেকে পজিটিভ অ্যাফার্মেশন দিতে থাকুন, আপনাদের ম্যানিফেস্টেশন কিন্তু কাজ করছে এবং আপনাদের যা উইশ সমস্ত কিছু কিন্তু রিয়েলিটিতে পরিণত হবে। তো এতটা পাওয়ারফুল ম্যানিফেস্টেশন পাওয়ার আপনাদের রয়েছে, তো নিজের ম্যানিফেস্টেশন পাওয়ারকে পজিটিভভাবে ইউজ করুন।
পজিটিভ অ্যাফার্মেশন নিজেকে দিতে থাকুন, নিজের সোলকে, নিজেকে সবসময়, নিজের মাইন্ডকে সবসময় পজিটিভ অ্যাফার্মেশন আপনাদের দিতে বলা হচ্ছে। তাহলে কিন্তু আপনারা লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু অ্যাচিভ করতে পারবেন। ঈশ্বর আপনার শত্রুদের বাস্তব রূপটি আপনাদের সামনে নিয়ে এসেছেন। তো ডিভাইন আপনাদের শত্রুদের রিয়েল ফেস আপনার সামনে ওপেন করেছেন। এর থেকে ভালো ব্লেসিংস আর কি হতে পারে, যে সমস্ত শত্রু পেছন থেকে আপনাকে আঘাত করেছিল, আপনার ব্লেসিংসগুলোকে আপনার লাইফে এন্টার করতে দিচ্ছিল না, সেই সমস্ত শত্রুর ফেস আপনার সামনে ওপেন হয়েছে। তো সেই সমস্ত শত্রু থেকে আপনাকে দূরে করে দেওয়া হয়েছে এবং আপনি একটা পজিটিভ লাইফের দিকে এগিয়ে যাচ্ছেন। তো ডিভাইনকে অবশ্যই গ্র্যাটিটিউড সেন্ড করবেন, সারেন্ডার মোডে থাকবেন এবং নিজের উপর কাজ করে যাবেন। তো সেই সমস্ত সোলকে যারা আপনাকে পজিটিভ ওয়েতে সামনে এগিয়ে যেতে সাহায্য করেছে, আপনার সোল জার্নিতে আপনাকে যে কোনোভাবে আপনাকে সাহায্য করেছে, তাদেরকে গ্র্যাটিটিউড সেন্ড করতে থাকুন, ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করতে থাকুন এবং আপনি স্যারেন্ডার মোডে থেকে নিজের উপর কাজ করতে থাকুন, নিজের উপর ফোকাস রাখুন। তো অবশ্যই আপনার লাইফে যেখানে যেতে চান সেখানে আপনারা অবশ্যই পৌঁছে যাবেন। আপনারা সোল জার্নিতে সাকসেসফুলি এগিয়ে যাচ্ছেন। এইভাবে এগিয়ে যাবেন যদি আপনারা নিজের ওপর এইভাবে পজিটিভ ওয়েতে কাজ করতে থাকেন। ঈশ্বর এই বার্তা দ্বারা অনেক মানুষের সমস্যা সমাধান করছেন। তো আমি আপনাদের সাথে যে বার্তাগুলো শেয়ার করছি সেটা ডিভাইন এই রিডিং থ্রু এই বার্তাগুলো দিয়ে আপনাদের কিন্তু সমস্যা সমাধানের পথ দেখাচ্ছেন। তো সেভাবে নিজের লাইফে আপনারা এই বার্তাগুলোকে প্রয়োগ করবেন, তাহলে কিন্তু আপনাদের সমস্যা সমাধান আপনারা নিজেরাই করতে পারবেন। ওকে, টুইন ফ্লেম জার্নি। টুইন ফ্লেম জার্নিতে রিউনিয়ন হতে দেখা যাচ্ছে আপনাদের সোল পার্টনার, আপনাদের টুইন পার্টনার, আপনাদের ডেস্টাইন পার্টনার আপনাদের লাইফে খুব তাড়াতাড়ি এন্টার করতে চলেছে। আই ওয়ান্ট টু স্পেন্ড মাই লাইফ অনলি উইথ ইউ। তো এখানে কারো পার্সোনাল এনার্জি উঠে এসেছে। তো আপনাদের পার্সন আপনাদের সাথেই কিন্তু তাদের সারাটা জীবন কাটাতে চান, আপনাদের সাথেই তাদের সারাটা জীবন স্পেন্ড করতে চান। তো এখানে কাদের পার্টনার এনার্জি উঠে এসেছে, কার পার্টনার এনার্জি উঠে এসেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এটা আপনারও এনার্জি হতে পারে, আপনার পার্সনেরও এনার্জি হতে পারে। ওকে, ইউ আর প্রোটেক্টেড। আপনারা প্রোটেক্টেড, সমস্ত নেগেটিভিটি থেকে আপনাদের প্রোটেক্ট রাখা হচ্ছে, আপনাদের প্রোটেকশন শিল্ডের মধ্যে রাখা হচ্ছে যাতে আপনারা সেফ থাকেন, নিরাপদ থাকেন। ডিভাইন আপনাদের প্রোটেকশন দিচ্ছেন এবং আপনাদের বলা হচ্ছে যে নিজেকেও নিজেরা প্রোটেক্ট রাখুন। ওকে, মন্ত্র চান্ট করতে থাকুন, মেডিটেশন করতে থাকুন। ডিভাইনের মন্ত্র চান্ট অবশ্যই আপনাকে ডেলি করতে হবে, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের আশেপাশে যে বাউন্ডারিজ ক্রিয়েট করা হয়েছে সেটা আরও বেশি স্ট্রং থাকবে, সেটা ভেদ করা কোনো নেগেটিভ মানুষদের পক্ষে পসিবল হবে না। অ্যানসেস্টার্স ব্লেসিংস অ্যান্ড হিলিং। অ্যানসেস্টার আপনাদের অনেক অনেক ব্লেসিং সেন্ড করছেন এবং আপনাদের হিল হতে সাহায্য করছেন। তো অ্যানসেস্টারকে গ্র্যাটিটিউড সেন্ড করবেন এবং অ্যানসেস্টারের উদ্দেশ্যে দুস্থ মানুষদের হেল্প প্রোভাইড করুন, ছোট ছোট শিশুদের হেল্প করুন অ্যানসেস্টারের উদ্দেশ্যে। ওকে, আইসোলেটেড। এখানে কাউকে আইসোলেটেড হতে দেখা যাচ্ছে। তো আইসোলেশনকে ছেড়ে একটু বাইরে বেরোনো দরকার আছে। পজিটিভ এনার্জি নিন, নেচারের আশেপাশে যান, নিজেকে হিল করুন। ওকে, রেইনবো। এখানে হয়তো কেউ রেইনবো দেখছেন, কোনো ভিউয়ার্স রেইনবো দেখছেন। তো রেইনবো একটা পজিটিভ সাইন, লাইফে অনেক সাকসেসকে অ্যাচিভ করার সাইন, হ্যাপিনেসের সাইন। তো অবশ্যই ক্লেম করুন, যারা এনার্জিটাকে নিজের সাথে রেজোনেট করাতে চান অবশ্যই ক্লেম করবেন। ওকে, ইউ ফাইন্ড ইউর সোল পারপাস। এখানে অনেক ভিউয়ার্স নিজেদের সোল পারপাসকে খুঁজে পেয়েছেন এবং সেভাবে পজিটিভ ওয়েতে এগিয়ে যাচ্ছেন। তো এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রিডিংটাকে প্রচুর প্রচুর শেয়ার করুন তাদের সাথে যারা নেগেটিভিটির মধ্যে পড়ে রয়েছে, নেগেটিভ সিচুয়েশনে পড়ে রয়েছে। আপনার ফ্রেন্ডস, আপনার ফ্যামিলি মেম্বার্সের মধ্যে যদি কেউ হয়ে থাকে তাদের সাথে শেয়ার করুন এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন। আমাকে এইভাবেই সাপোর্ট করুন, আমার পাশে থাকুন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। তো এইভাবেই আমার পাশে থাকুন এবং নিজেদের একটা পজিটিভ দিকে নিয়ে যান, একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন, পজিটিভ লাইফ লিড করুন। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা সবসময় করে থাকি। এবং নিজের যত্ন করুন, সেলফ লাভে থাকুন, প্রচুর প্রচুর জল খান এবং সঠিক লাইফস্টাইল মেনটেন করে চলার চেষ্টা করুন। তো এখানে আমি রিডিং শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ।